আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরো ময়দানে আওয়াজ আসবে নাফসি নাফসি। আমি মাথা উত্তোলন করে ব্যতিক্রম আওয়াজ দিয়ে আমি আল্লাহরে বলবো, উম্মতি উম্মতি। আল্লাহ, আমার নিজের চাওয়ার কিছু নাই, আমি আপনার কাছে আমার ব্যাপারে কিচ্ছু চাই না, আমার পরিবারের জন্য চাই না, আমি চাই আমার জাহান্নামী উম্মত গুলারে বের করে দেন। কষ্টে আছে আমার জাহান্নামী উম্মত, আমি চাই তাদের বের করে দেন। আল্লাহ বলবেন, ফায়াহুদ্দুলি হাদ্দান, আল্লাহ একটা সীমানা দিয়ে দিবেন জাহান্নামের ভিতর। কি দিবেন? সীমানা তো বুঝেন, সীমানা নির্ধারণ করে বললেন, ফাআখরিজুহুম মিনান নারি ওয়া আদখিলুহুমুল জান্নাহ। এই সীমানার ভিতর রাসূলের যত উম্মত রে পাও, এই মুহূর্তে বের করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। নিজের কারণে না নবীর কারণে? নবীর কারণে। আমলের বড়াই না, আমলের কারণে। কিসের কারণে? নবীর কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মনে করেন জাহাজটা আজ থাকবে ওইখানে? হ্যাঁ, জাহাজে করে করে নাকি পিশাব পার করুক, পীরেরই খবর থাকবে না, ঠিক কিনা? পীরই তুলে দুনা হবে, যে আকীদা পীরের আর পীরের বাবার দাদা, ওই পীরের অস্তিত্ব নিয়েই টানাটানি, ঠিক না? বা ঠিক? পীর নাকি তার মুরিদরে জাহাজ দিয়ে দিয়ে পার করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমারে যখন বলবেন চান, আমি বলবো উম্মতি উম্মতি। উম্মতকে নিয়ে আমার সব চাওয়া, উম্মতকে নিয়ে আমার সকল চাহিদা, আমার যত চিন্তা, আমার জন্য আমার কোনো চিন্তা নাই, আমি কিছু চাই না আমারে নিয়ে। আপনি দয়া করে আমার উম্মত গুলারে জাহান্নাম থেকে বের করে দেন। সীমানা দিয়ে আল্লাহ বলবেন, এই সীমার ভিতর থেকে বের করো যারে পাও। রাসূল বলেন, বের করার পরে আমি তাকাবো, তাকিয়ে দেখবো সবাই বের হয় নাই, আরো অনেকে রয়ে গেছে। এদেরকে উদ্ধার করার জন্য আমি নবী আরেকটা সেজদা দিব আমার আল্লাহর সামনে। এটা কত নাম্বার সেজদা? কত কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় সেজদার পরে আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতু ওয়াশফা তুশাফা ওয়া কুল তুসমা। হাবিব আমার, মাথা অবনমিত থেকে উত্তোলন করেন, আমার কাছে চান, যারে চাইবেন জান্নাতে দিব, যা বলবেন তাই শুনবো, যার জন্য চাইবেন তারই জান্নাতি বানাবো, যা চাইবেন তা দিব, যা বলবেন তাই শুনবো। নবীজি আবার মাথা উত্তোলন করে বলবেন, উম্মতি উম্মতি। আল্লাহ, আমার কিছু চাওয়ার নাই, এগুলারে বের করেন। আরেকটা সীমানা আরো বড় করে দিবেন, আরো বড় করে দিবেন। এরপরে বলবেন, এই সীমানার ভিতর আপনার যত উম্মত পান সবগুলারে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবার তাকায় দেখবো, আবার দাগি দাগি আসামিগুলো দেখবো, তারা বের হতে পারে নাই, সবাই বের হয়ে গেছে, কিন্তু এরা তো আমার উম্মত, আমি তো উম্মতরে ভুলে যেতে পারি, উম্মতের মাথার উপর কোনো কষ্ট রেখে দিতে পারি না। অন্য নবীদের মতো উম্মতকে ভুলে নিজে গিয়ে বসি নাই, উম্মতের কথা মন থেকে ভুলে দেই নাই, উম্মতের জন্য আল্লাহর কাছে চাওয়া বন্ধ করি নাই। আমি তো উম্মতের জন্য বেকারার। আমি আল্লাহর সামনে এবার তৃতীয় সেজদাটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতক্ষণ উম্মত বের হতে না পারবে ততক্ষণ আমার নবীর চেষ্টা কষ্ট বন্ধ হবে না। আর তোমরা করো দুনিয়ায় রাসূলের বিরুদ্ধে ফতোয়াবাজি, ঠিক না? নবী কি করতেছেন আর আমরা কি করি? আল্লাহ ক্ষমা করুক, বলে না আমি। আমাদের কাজ ফতুয়া দেওয়া না, বরং আমাদের কাজ ভালোবাসা, ঠিক না বেঠে? উম্মত কখনো ফতুয়াবাজিতে লিপ্ত হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার 3 নাম্বার সেজদার পরে আল্লাহ আবার মাথা উত্তোলন করে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতু ওয়াশফা তুশাফা ওয়া কুল তুসমা। আমার কাছে চান, যা চাইবেন দিব, যা বলবেন শুনবো, যারে জান্নাতে নিতে বলবেন জান্নাতে নিব। এবার আল্লাহ বলবেন, আর কয়বার মাথা নামাবেন? আম ভাবে আমি দিয়ে দিচ্ছি, আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা। নবী আমার, জীবনে একবার যারা ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই সব উম্মত গুলারে দয়া করে বের করে নিয়ে যা। সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জিকির করার জন্য না, অন্তরের দিকে তাকিয়ে ওই কথাটা স্মরণ করেন। একটা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ইখলাসের সাথে কবুল হয়, এক ঝটকায় নবীজি তাদের বের করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমারে বলবেন এমন একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলা মানুষটারও বের করে নেন, অন্তর থেকে বলা মানুষটারও বের করে নেন, উম্মতটাকেও বের করে নেন। রাসূল বলেন এমন সুযোগ পাওয়ার পরে আমি এক ঝটকায় আমার উম্মতগুলোরে জাহান্নাম থেকে বের করে লক্ষ্য করব। এবার তাকিয়ে দেখব হাত্তা লা ইয়াবকা ফিন্নারি ইল্লা মান হাবাসাহুল কোরআন। এবার আমি তাকায় দেখব, তাকানোর পরে দেখব আমার আর একটা উম্মত জাহান্নামে নাই। সুবহানাল্লাহ। সবগুলারে বের করে দিয়েছেন নবীজি। আল্লাহু আকবার।